শুভেন্দু অধিকারী গিয়েছেন সন্দেশখালীতে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। নস্কর পাড়ায় তিনি বসে আছেন, তিনি এখন রাস্তায় বসে পড়েছেন। নস্কর পাড়ায় প্রথম যেখানে ব্যারিকেড সেখানে তিনি বসে পড়েছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সহ চারজন বিধায়ক গেছেন। 144 ধারা জারি থাকায় আটকে দেওয়া হয়েছে। আর যখন পৌঁছলেন শুভেন্দু অধিকারী যখন, তখন কি হয়েছিল একবার দেখাবো। এসডিপিও মিনা খা, তার সঙ্গে কথোপকথন দেখাবো, দেখুন। আপনারা চারজন ওখানে যাবেন, চারজন তো 144 আমি সেটাই বলছি, চারজনকে 100% ইজিলি অ্যালাউড করা যায়। বাট আপনি যদি একাও যান চারজনের জায়গায়, ওখানে একটা গ্যাদারিং হবে, সেই গ্যাদারিং আটকানোর জন্য ভিলেজার্সরা থাকবে, বাইরে থেকে তো লোক নয়। ভিলেজার্সের সঙ্গে কথা বলা যাবে না স্যার, অ্যাকচুয়ালি ভিলেজার্সই থাকবে ওখানে। বেসিক্যালি ভিলেজার্স 4 জন 5-10 জন বেরোলে তো ভাইলেট হচ্ছে, সেই জায়গাটায় আপনি যাবেন। অন্যরা যারা এসছে বেরোয়নি, কারা স্যার? গভর্নর সাহেবের সঙ্গে বেরোয়নি, না গভর্নর সাহেব, রাজ্য মহিলা কমিশন বেরোয়নি, না না আজকে এসসি কমিশনের চেয়ারম্যান হরিণ হল, তার সঙ্গে বেরোয়নি। টিভি আমরা দেখছি না। না না স্যার, নর্মাল করছে, ওরা সবাই বেরোচ্ছে, কথা বলছে, তারা আমরা যত। না, আমার ক্ষেত্রে আপত্তি কেন? আপনি আমাকে অ্যালাউ করছেন না অন ক্যামেরা বলছেন তো? না, আমি অ্যালাউ করছি না। কি করছেন না? না অ্যালাউ করছি না। কেন? কারণ বলুন। কারণ আমি বলেছি আপনি গেলে ওখানে প্রচুর গ্যাদারিং হতে পারে, গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনা খা। এটাই আমাদের নিয়ম, এটাই আমাদের কাজ। নিয়ম নয়, নিয়ম নয়, নিয়ম নয়, না স্যার, নিয়ম নয়। আপনি যা করছেন গায়ের জোরে করছেন।